নমস্কার, ডিভাইন চার্মস চ্যানেল থেকে আমি মধুমিতা মুখার্জি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আরও একটি বহুল চর্চিত টপিক নিয়ে। বাস্তুতে আমরা প্রায়শই শুনে থাকি যে ঈশান কোণের মাহাত্ম্য খুব গুরুত্বপূর্ণ। এই ঈশান কোণ কী? আপনার গৃহের যে উত্তর পূর্ব কোণ বা নর্থ ইস্ট জোন, সেটিকে ঈশান কোণ নাম দেওয়া হয়েছে। দেখতে শুধুমাত্র একটি কোণের মতো হলেও এর যে গুরুত্ব তা কিন্তু অসীম। তার কারণ বাস্তুতে প্রত্যেকটি কোণের থেকে প্রচুর এনার্জি নির্গত হয়। এই এনার্জিকে সঠিকভাবে যদি চ্যানেলাইজ না করা হয় তাহলে কিন্তু গৃহে নানা ধরনের বাধা বিপত্তি বা ঝগড়া অশান্তি বা আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা প্রায়শই হতে পারেন। তো সেক্ষেত্রে এই ঈশান কোণকে নিয়ে আজকে আমি ডিসকাস করব। ঈশান কোণ সাধারণত বাড়ির ঠাকুরঘর হিসেবে সবথেকে বেশি ইউজ করা হয়। তবে যদি আপনার বাড়িতে ঈশান কোণে ঠাকুরঘর না করা যায়, অর্থাৎ সেই প্রভিশন যদি না থাকে, চেষ্টা করবেন এই কোণে কোনো ভারী জিনিসপত্র যেন না থাকে, অর্থাৎ কোণটিকে হালকা রাখার। এবং এখানে আপনি যদি হালকা নীল রঙের ব্যবহার করেন অথবা পিতাম্বরী মানে লাইট ইয়েলো কালার ব্যবহার করেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রটিও আপনার জন্য খুব সুফল এনে দেবে। আপনার গৃহে ঈশান কোণে যদি ঠাকুরঘর করার প্রভিশন না থাকে, সেক্ষেত্রে আপনি এটিকে পড়াশুনোর ঘর করতে পারেন অথবা যে কোনো কলাত্মক বিষয়ে চর্চা করার জন্য, যেমন গান বাজনা বা ছবি আঁকার ঘর হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি এই কোণে আপনার কনসেন্ট্রেশন বা মনোযোগ খুব অসাধারণভাবে হতে পারে। তাই এই কোণটিতে না কোনো অনাবশ্যক আওয়াজ, অনাবশ্যক জিনিসপত্র রেখে এই জায়গাটিকে বিক্ষিপ্ত করবেন না। ঈশান কোণে আপনি কোনো ভারী ওয়াটার ট্যাঙ্কও রাখতে পারবেন না। আপনার ঈশান কোণের যে স্থান, তাতে আন্ডার ওয়াটার ট্যাঙ্ক করতে পারেন। কখনোই কোনো বাথরুম, পায়খানা বা রান্নাঘর কিন্তু ঈশান কোণে করবেন না। আপনার বাড়িতে যদি ঈশান কোণে রান্নাঘর বা বাথরুম পায়খানা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার বাস্তু দোষ তৈরি হবে। এই বাস্তু দোষ থেকে বেরোনোর কোনো প্রতিকার কিন্তু অ্যাকচুয়ালি আপনার কাজ করবে না। তার কারণ এই কোণটির মাহাত্ম্য এতটাই যে এই কোণকে কোনো প্রতিকার দিয়ে শুদ্ধ করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে ওই বাথরুমকে অথবা রান্নাঘরকে ব্যবহার বন্ধ করতে হবে। ঈশান কোণে পজিটিভ এনার্জি আরও আনার জন্য আপনি সেখানে তুলসী গাছ, ইউক্যালিপটাস গাছ, এই ধরনের ঔষধি গাছগাছরা রাখতে পারেন, যার দ্বারা আপনার বাড়ির যে আবহাওয়া তাকে আপনি আরও পরিশুদ্ধ করতে পারেন। সাথে করে যদি সেখানে ঠাকুরঘর করেন, তাহলে তা আপনার জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি এনে দেবে। সেখানে আপনি শিবলিঙ্গ, গণেশ ইত্যাদি প্রতিস্থাপন করতে পারেন। আপনি যে কোনো ক্রিস্টাল বল অথবা যদি কোনো রুদ্রাক্ষের ট্রি ইউজ করেন, তাকে বাড়ির ঈশান কোণে রাখতে পারেন। সেখান থেকে তার পজিটিভ এনার্জি অনেক বেশি মাত্রায় নির্গত হবে। আপনার বাড়ির মূল দরজা যদি পূর্ব দিকে হয়, খেয়াল রাখবেন যেন ঈশান কোণে জুতো ছাড়া না হয়ে থাকে, কারণ সেক্ষেত্রে তার পবিত্রতা নষ্ট হয়। ঈশান কোণে কোনো রকম সিঁড়িঘর বা গ্যারেজও যাতে না করা হয়, সেই জিনিসটি খেয়াল রাখবেন। তাই আপনার গৃহের এই ঈশান কোণকে আপনি সর্বদা আবর্জনা মুক্ত রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সকাল সন্ধে এখানে ধূপ দ্বীপ জ্বালাবেন। তাতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আসবে। নিজের জন্মপত্রিকা সম্পর্কে কোনো রকম কোনো কিছু জানবার জন্য নিচে দেওয়া নম্বরেও যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরের সপ্তাহে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় ফিরে আসব। ধন্যবাদ।